কোরবানির ঈদকে ঘিরে প্রাণ ফিরে পায় ঐতিহ্যবাহী কেরানীগঞ্জের হযরতপুর পশুর হাট। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা দেশি বিদেশি নানা জাতের গরু, মহিষ, ছাগল সহ নানান পশুতে ভরে ওঠে পুরো হাট। সকাল থেকে রাত পর্যন্ত ক্রেতা বিক্রেতার কোলাহলে মুখর থাকে চারিপাশ। হাটে গরুর সরবরাহ পর্যাপ্ত থাকলেও দামে রয়েছে মিশ্র অবস্থা। প্রতিমন গরুর দাম ৩২ থেকে ৩৪ হাজার টাকা হলেও যা কোরবানির সময় বেড়ে দাঁড়াতে পারে ৩৮ থেকে ৪০ হাজার টাকায়, এমন আশঙ্কা ক্রেতাদের। কিছু গরুর শরীরে রোগের লক্ষণ থাকায় অনেকেই কিনতে দ্বিধা করছেন, আবার অনেকেই আগেভাগে কিনে নিচ্ছেন বাড়তি সওয়াবের আশায়। কুরবানির গরু মনে করেন যদি আগে কিনা পাইলা এটা কুরবানি দেওয়া যায়, ওইটা সওয়াব বেশি। দাম মিশ্র, কোথাও একটু বেশি মনে হচ্ছে, কোথাও ঠিক আছে। তবে হাটের তুলনায় গরুর পর্যাপ্ত উপস্থিতি ভালো গরু আছে এবং দাম মোটামুটি আছে কেনার মতো। তবে অভিযোগ রয়েছে দালালের উপস্থিতি নিয়ে। অনেক ক্রেতার দাবি মধ্যস্বত্বভোগীরা দাম বাড়িয়ে দিচ্ছেন অযৌক্তিকভাবে। তবুও কেউ ব্যবসার জন্য, কেউ ব্যক্তিগত কোরবানির উদ্দেশ্যে এখানে আসছেন। ছাদের উপরে গরু পালে ৪-৫ মাস আগে কিনি, নিজে পাইলা কোরবানি দেই, আর এখনো নিয়ে বিক্রি করবো। এদিকে হযরতপুর পশুর হাটে প্রায় ৬ মণ ওজনের একটি গরু ১,৮৬,০০০ টাকায় বিক্রি করেছে ব্যবসায়ী, যদিও তিনি এলাকা থেকে কিনে এনে হাত বদলে লাভ করেছেন ১০,০০০ টাকা। আমার বাগনিতে আছে ৬ মণ, ৬ মণের হিসাবে মনে করেন ২ লাখের কাছাকাছি দাম। আমারই কাকা নিছে ১৮৬। এলাকা থেকে আমার কিনা, মানে আমার চলার মতো আমি লাভ রাই খেয়ে দিছি। আনুমানিক কত হতে পারে? ১০,০০০। মাঝারি আকারের গরুর বাজারও জমজমাট। ১২০ কেজির গরুর দাম হাঁকা হচ্ছে ১,২৫,০০০ টাকা। ১৬০ কেজি গরু বিক্রি হচ্ছে প্রায় ১,৪৫,০০০ টাকা। হাটের সবচেয়ে বড় গরুটির ওজন ৪০০ কেজি, যার দাম চাওয়া হচ্ছে প্রায় ৪.৫ লাখ টাকা। ৯.৫ মণ ১০ মণ গোছ আছে। ৯.৫ থেকে ১০ মণ। দাম কত চাচ্ছেন? এটা ৪৮০ বলে দিছি। ৪৮০। এখনো পর্যন্ত কি দরদাম করেছে কেউ? হ্যাঁ, দরদাম হয়েছে। কত টাকা উঠেছে? ৪৪০ হয়েছে। এটা দাম চাই ২৫,০০০। ১,২৫,০০০। ১৫,০০০ কাইতে। আচ্ছা, এটার ওজন কতটুকু হবে? এটার ওজন আছে ৩.৫ মণ। আর পরেরটা? পরেরটা ৪ মণ আছে। ওটার দাম কত চান? ওটা চাই ১৪৫। শুধু গরুই নয়, রয়েছে ভিন্ন জাতের মহিষও। ১১ মণ ওজনের একটি মহিষের দাম ৪,২০,০০০ এবং ১২.৫ মণ মহিষের দাম চাওয়া হচ্ছে ৪,৮০,০০০ টাকা। এটার ওজন কতটুকু হবে? এটা ওজন আছে আপনার ১২.৫ মণ। এটার দাম কত চাচ্ছেন আসলে? দাম চাইবে লাগছে ৪,৮০,০০০। এখনো পর্যন্ত কত দাম উঠেছে? এটা এখন ওরকম ভাবে দাম হইতাছে না, দেখতাছে ৪ দাঁত আর ৬ দাঁত। আমি আরো মাসখানেক আগে আনছি, আইন ১ মাস বাসায় লালন পালন করছি। গরু কেনার পর হাটেই ব্যবস্থা আছে গাড়ির। তবে পূর্বের তুলনায় রাস্তায় হয়রানি কমলেও ২০ কিলোমিটারে গাড়ি ভাড়া বেড়েছে ২০০ থেকে ৫০০ টাকা। গতবার যে ভাড়াটা নিত সেই ভাড়াটা এখন নেওয়া হয় না, কারণ হলো তেলের দাম বাড়তি। এর জন্য সামরিক কিছু বাড়ায় না। আপনার মনে করেন যে এখানকার আবার গাড়ির পার্কিং এর সুবিধা ভালো, গরু বাছুর কিনো আরাম পায়, কোনো হয়রানি হয় না। আগত খামারিরা আছেন, তারা বলছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিছুটা উন্নতি করা প্রয়োজন। এর পাশাপাশি প্রয়োজন জাল টাকা শনাক্তকরণের মেশিন। আরও রয়েছে নানান রকম চাওয়া পাওয়া। যদিও পথের যে হ্যাসেলটা সেটা কিছুটা কমলেও জ্বালানি তেলের যে বাড়তি দর, সেই বাড়তি দরে কিন্তু বেড়েছে ভাড়া, যার পুরোটাই কিন্তু দায় দিতে হচ্ছে সাধারণ ক্রেতাকে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, কেরানীগঞ্জ।